দিল্লির বাতাসে এখন নতুন বিপ্লবের গন্ধ। ক্ষোভের আগুনে লাল হয়ে উঠেছে চারপাশ। খোদ প্রধানমন্ত্রীর বাসভবনের কয়েকশো মিটারের মধ্যে দাঁড়িয়ে যখন লোকসভার বিরোধী দলীয় নেতাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, আর অন্যদিকে যন্তর মন্তরে জলকামান উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা সমস্বরে স্লোগান দিচ্ছে, তখন সবার মনে একটাই প্রশ্ন, দিল্লিতে আসলে হচ্ছেটা কি? সাধারণ মানুষের উৎসাহ আর উৎকণ্ঠা এখন চরমে। সোশ্যাল মিডিয়ার লাখ লাখ মানুষের একটাই আলোচনা যে মোদী সরকারকে এক বছর আগেও রাজনৈতিকভাবে অজেয় মনে করা হতো, সেই মোদী সরকার কি হঠাৎ করে নিজের ক্ষমতার সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে যাচ্ছেন? বাংলাদেশের স্বৈরশাসক হাসিনার মতোই কি পতন হতে যাচ্ছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী মোদী সরকারের? ক্ষোভের এই আগুন শুরু হয়েছিল নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস আর জালিয়াতিকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে যখন দেশের 50,000-এর বেশি ছাত্র দিল্লির রাজপথ অবরুদ্ধ করে ফেলে, আর তাদের সমর্থনে লাদাখের সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক টানা প্রায় 1 মাসের কাছাকাছি সময়ের অনশনে বিরোধী নেতারা যখন সিজেপিকে সমর্থন দিতে এসে শিকলবন্দি আর শিল্পী সমাজে ক্ষোভের বিস্ফোরণ, তখন আদতেই দিল্লির ক্ষমতার সমীকরণ একেবারেই থমকে যাওয়ার কথা। ভারতের রাজপথের এই উত্তাল পরিস্থিতি দেখে অনেকেই দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসগুলো মনে করিয়ে দিচ্ছেন, কারণ পার্শ্ববর্তী দেশগুলোতে রাজপথের অরাজনৈতিক আন্দোলনেই শেষ পর্যন্ত ক্ষমতার মসনদ উল্টে দিয়েছিল। 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিষয়টি ছিল মুখ্য, যে অধিকার চাইতে গিয়ে তাদেরকে সহ্য করতে হয় প্রচণ্ড অপমানজনক গালি, রাজাকার। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় নির্যাতনে হাজার হাজার শিক্ষার্থীকে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়। দিল্লির চারপাশেও এখন একই পরিস্থিতি বিরাজমান। শিক্ষার্থীরা নিজের অধিকার চাইতে গেলে তাদেরকে বলা হয় ককরোচ বা তেলাপোকা। প্রশ্নফাঁস ও বেকারত্বের সমাধান চাইতে গিয়ে তাদেরকে পড়তে হয় মোদী সরকারের বেধড়ক পিটুনি, টিয়ার গ্যাস সহ অকথ্য নির্যাতনের মুখে। তবে শিক্ষার্থীদের এমন কঠিনতম সময়ে ক্ষমতার সকল রক্তচক্ষু উপেক্ষা করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের অসংখ্য পরিচিত শিল্পী মুখ থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। ফলে আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় সমান তালে। আন্দোলনের উত্তাপ যতই বাড়ছে ততই ঘনীভূত হচ্ছে একটি প্রশ্ন, বাংলাদেশের গণ অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার মতোই কি ভারতের মোদী সরকারের পতন হতে যাচ্ছে? বাংলাদেশ বা নেপালের মতো কি ভারতেও সরকারের পতন সম্ভব? ইতিহাস বলছে জনতার ক্ষোভ আর ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতের ইতিহাস বহুবার বদলেছে। 1974-75 সালে জেপি আন্দোলন এর অন্যতম উদাহরণ। সে সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিহার ও গুজরাটের ছাত্র আন্দোলন পুরো ভারতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আন্দোলন থামাতেই ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করলেও এই আন্দোলনের চূড়ান্ত ধাক্কাতেই 1977 সালের নির্বাচনে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় সরকারের পতন ঘটে। এছাড়া দুটি রাজ্য সরকারের পতনের নজিরও রয়েছে ভারতে। 1974 সালে শিক্ষার্থীদের নবনির্মাণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী চিমন ভাই পাটেল এবং ভেঙে দেওয়া হয় তৎকালীন রাজ্য সরকার। অন্যদিকে 1985 সালের দীর্ঘ 6 বছরের ছাত্র আন্দোলনের পর আসামের তৎকালীন রাজ্য সরকারের পতন ঘটে এবং আন্দোলনকারীরাই শেষ পর্যন্ত ক্ষমতায় আসে। জনতার আন্দোলনের মুখে সরকার পতনের অন্যতম নজির ভারতের বিখ্যাত পেঁয়াজ আন্দোলন। 1998 সালে ভারতে পেঁয়াজের দাম কেজি প্রতি 5 টাকা থেকে 60-70 টাকায় গিয়ে দাঁড়ালে দিল্লিতে তীব্র আন্দোলন গড়ে ওঠে, যার ধাক্কায় বিধানসভা নির্বাচনে সুষমা স্বরাজের বিজেপি সরকারের শোচনীয় পরাজয় ঘটে। এর আগে 1980 সালেও পেঁয়াজের দাম ও আন্দোলনের জেরে কেন্দ্রীয় জনতা পার্টি সরকারের পতন ঘটেছিল এবং ইন্দিরা গান্ধী সে সময় আবার ক্ষমতায় ফিরে এসেছিলেন। যদিও কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দেশের শাসন ব্যবস্থার সাথে ভারতের শাসন ব্যবস্থার বড় একটা তফাৎ রয়েছে। ভারতের আর্টিকেল 75 অনুযায়ী প্রধানমন্ত্রী কেবল তখনই পদত্যাগ করতে বাধ্য যখন লোকসভায় তার সরকার অনাস্থা ভোটে হেরে যায়। রাজপথে যত বড় আন্দোলনই হোক না কেন, সংসদে মেজরিটি থাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে আইনিভাবে বরখাস্ত করা যায় না। তাছাড়া ভারত একটি বিশাল ফেডারেল স্টেট বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দেশ। দিল্লির রাজপথে হাজার হাজার শিক্ষার্থী বা বিরোধী দল যত বড়ই বিক্ষোভ করুক না কেন, দক্ষিণ ভারত বা উত্তর পূর্বের রাজ্যগুলোতে এর প্রভাব নাও পড়তে পারে। তাছাড়া ভারতের সেনাবাহিনী এবং পুলিশ ব্যবস্থা
অত্যন্ত প্রাতিষ্ঠানিক এবং বিচ্ছিন্ন কাঠামোর অধীনে পরিচালিত হয়। তবে বাস্তবতা হলো, ইতিহাস বলছে ভারতের রাজপথের আন্দোলন হাসিনার মতো তাৎক্ষণিক হয়তো প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাবে না বা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করতে পারবে না, কিন্তু আন্দোলনের জেরে বিজেপির অজেয় ভাবমূর্তি মাটির সাথে মিশিয়ে দিবে। দেশজুড়ে তীব্র জনরোষের মুখে পড়বে কট্টরপন্থী মোদি ও তার সরকার। সোশ্যাল মিডিয়ার এই যুগে দিল্লির জনরোষের উত্তাপ দেশজুড়ে ছড়িয়ে পড়তে বিন্দু মাত্র সময় নেবে না, যার ফলে ৭৪-৭৭ বা ৮০-৮৫ কিংবা ৯৮-এর ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া অসম্ভব কিছুই নয়। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তির এই যুগে বরং অনেকেই মনে করছেন দিল্লির এই উত্তাল ঢেউ ভারতের প্রতিটি রাজ্যে আছড়ে পড়া সময়ের ব্যাপার মাত্র, যার পরিণতিতে হয়তো মোদির গদিও উল্টে যেতে পারে যে কোনো সময়। দিল্লির রাজপথে ককরোচ জনতা পার্টি বা সিজেপির এই তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশে হাসিনা সরকারের মতো ভারতে মোদি সরকারের পতন হওয়া সম্ভব নাকি অসম্ভব? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য।